ভারতের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনকি সেখানে সামরিক ঘাঁটি তৈরির পাশাপাশি চারণভূমি ও কৃষি জমি সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে তারা। এমনই চাঞ্চল্যকর দাবি করছে ভারতের অরুণাচল প্রদেশের একটি আদিবাসী সংগঠন। আসলে কি ঘটছে ওই অঞ্চলে, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত চীন সীমান্তে আবারও নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের একটি আদিবাসী সংগঠনের অভিযোগ, চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে সামরিক ঘাঁটি, সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে। অভিযোগটি করেছে আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের আদিবাসীদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির দাবি, গত 6 বছর ধরে চীনা সেনাবাহিনী স্থানীয়দের কৃষিকাজ, শিকার এবং গবাদি পশু চড়ানো বন্ধ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে সংগঠনের সভাপতি কেরুচাঁদ দাবি করেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলসি সংলগ্ন অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থানীয় অবকাঠামো নির্মাণ করেছে পিএলএ। শুধু তাই নয়, স্থানীয়দের সেখানে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় 12 বছর আগে মাঝে মধ্যে চীনা সেনারা ওই এলাকায় ঢুকলেও 2020 সালের পর থেকে তারা স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে। এরপর থেকে স্থানীয়দের পূর্বপুরুষদের ব্যবহৃত জমিতে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। অভিযোগে যেসব এলাকার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে আশাফিলা, ওয়িং, পানিয়ার, মারপাং, পোত্রাং এবং টিনডিংটাং। স্থানীয়দের কাছে এসব এলাকার কয়েকটি ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আদিবাসী সংগঠনের এসব অভিযোগ প্রকাশ্যে আসতেই তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ এবং সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভুল এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক নাকাপ নালো। তিনি বলেছেন, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি স্পর্শকাতর বিষয়, তাই অভিযোগগুলোর নিরপেক্ষ আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে জেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে না ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, গত 10 থেকে 15 বছরে তাকসিং সীমান্ত এলাকায় চীনের তৎপরতা ধারাবাহিকভাবে বেড়েছে। তাদের দাবি, ধাপে ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই বেইজিংয়ের লক্ষ্য। অভিযোগে আরও বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের ভেতরে চীনা সেনাবাহিনী সামরিক ক্যাম্প, সড়ক এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। যদিও এখন পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও লাদাখ সীমান্তে একই ধরনের অভিযোগ উঠেছিল। তখনও স্থানীয়দের দাবি ছিল, চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পশুপালকদের বাধা দিচ্ছে। তবে সে সময়ে ভারত সরকার জানিয়েছিল, ভারতের 1 ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। এদিকে নতুন এই অভিযোগকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে, সীমান্তে বাস্তব পরিস্থিতি আসলে কি? আদিবাসীদের অভিযোগ সত্য হলে তা ভারত চীন সম্পর্কের জন্য নতুন উত্তেজনার কারণ হতে পারে। আর যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তাহলে এমন দাবি কেন সামনে এলো সেটিও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন নজর থাকবে ভারত সরকার অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত করে কি তথ্য সামনে আনে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের অবস্থান ভবিষ্যতে কোন দিকে যায়। আরিফ হাসান, এটিএন নিউজ।